হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা কন্টেনার উইথ মোস্ট ওয়াটার এই 11 নম্বর লিড কোডের প্রবলেমটা সলভ করব। সো এটা একটা এরর প্রবলেম। যদি প্রবলেম স্টেটমেন্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে তোমাকে অ্যারেতে বেশ কিছু ভার্টিক্যাল লাইনের লেন্থ দেওয়া আছে। তার মানে এখানে যদি তুমি একটু ছবিটার দিকে তাকাও, আমি যদি একটু বোর্ডে চলে আসি আমাদের, দেখো আমাদের এটা ধরো একটা অ্যারে দেওয়া আছে, যেখানে আমাদের প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্সে একটা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে এবং সেগুলোর হাইট দেওয়া আছে। সো আমাদেরকে বলছে যে এই হাইটের ভেতরে আমরা সর্বোচ্চ কতটুকু পানি ধারণ করতে পারবো। ঠিক আছে? সো এইখানে দেখো, যদি আমি এই লাইনটা আর এই লাইনটা দেখি, দেখতে পাচ্ছি যে এর মধ্যে সর্বোচ্চ পানি ধারণ করতে পারছি। সো এইটা যদি আমাদের ধরো হচ্ছে দৈর্ঘ্য হয়, আর এইটা যদি হয় আমাদের প্রস্থ, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা যে এরিয়াটা পেয়ে যাচ্ছি, এই এরিয়াটাই আমাদের বের করতে বলছে যে আমরা সর্বোচ্চ কতটুকু এরিয়া জুড়ে পানি ধারণ করতে পারবো। সো আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা যদি আমরা প্রথমে একটু দেখতে চাই, ব্রুট ফোর্স অ্যাপ্রোচ মানে অল পসিবল কম্বিনেশন। তার মানে আমাদের এইটার সঙ্গে এই বাকি সবাইকে চেক করব। তার মানে কিভাবে চেক করব? আমরা যদি এইটার সঙ্গে এইটার চেক করে দেখতে চাই যে এই দুইটা যদি আমি নিই, তাহলে আমার ক্ষেত্রফল কত হবে। সো তাদের উইথ মানে প্রস্থ তো দেখতেছি 1। এখন এটা অনেক বড় আমরা বুঝতে পারছি, তাহলে কি আমরা এতটুকু পানি নিতে পারবো? তুমি যখন এই যে যেটুকু আমি মার্ক করলাম এই পানিটুকু যদি নিতে চাও, তাহলে কি এটা উপচায় পড়বে না? তার মানে কি, তোমার এই দুটো দৈর্ঘ্যের ভিতরে যে দৈর্ঘ্যটা সব থেকে ছোট, সেই দৈর্ঘ্যটার সঙ্গে নিতে হবে, সেই দৈর্ঘ্যটাকে তোমার সর্বোচ্চ দৈর্ঘ্য নিতে হবে, মেইন দৈর্ঘ্য নিতে হবে। তার মানে তুমি সর্বোচ্চ এতটুকু পানি নিতে পারবা। তার মানে তুমি এর সঙ্গে যাকেই নাও না কেন এইদিকে, তোমার সবার জন্য দৈর্ঘ্য কিন্তু এতটুকুই, অ্যান্ড সর্বোচ্চ প্রস্থ তুমি এতটুকু নিতে পারবা। ঠিক আছে? তার মানে এইটা তোমার দৈর্ঘ্য এবং এই 8 হচ্ছে তোমার প্রস্থ, এতটুকু তুমি পানি এর সঙ্গে নিতে পারবা। এরপর যদি এইটার কথা বলি, এর সঙ্গে তোমার এর তো কম্পেয়ার করা শেষ, তো এর দিকে আর কম্পেয়ার করার দরকার নেই, আমরা ডান দিকে সবার সাথে আবার কম্পেয়ার করে দিই। সো এর সঙ্গে যখন এর কম্পেয়ার করে দেখতেছি, তখন কি আমরা এতটুকু নিতে পারবো? আমাদের এই অংশটুকুর পানি কি উপচায় পড়বে না? তাহলে আমরা এইটুকু নিব না, আমরা যেটা ছোট সেটাকে নিব। সো আমরা কি করতেছি, আমরা এই যে এই পাশে যে ছোট যেটা ছিল সেটার সঙ্গে আমরা এতটুকু পানি নিতে পারি সর্বোচ্চ। তার মানে এইটাই আমাদের প্রস্থ, এই যে এইটুকু। আর এইটা হলো আমাদের দৈর্ঘ্য। সো দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা এই এরিয়াটুকু পেয়ে যাচ্ছি। সো এইভাবে এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, এইভাবে এইটার সঙ্গে যখন এইটার করব, তখন আমরা একটা এরিয়া পেয়ে যাব। সো এইভাবে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এই এরিয়াটা বের করতে হবে। অ্যান্ড বের করার পরে আমরা একটা সময় গিয়ে আমাদের যে সর্বোচ্চ এরিয়াটা পাবো, সেটা আমাদের একটা জায়গায় স্টোর হয়ে থেকে যাবে। সো আমরা যদি সেই অ্যালগোরিদমটা ডিজাইন করতে চাই, সো চলো আমরা সেই অ্যালগোরিদমটা একটু ডিজাইন করি। সো প্রথমেই আমাদের একটা জায়গায় আমাদের যে এরিয়া যতটুকু, সেই এরিয়াটুকু স্টোর করার জন্য আমাদের কোথাও একটা কিছু আমরা লিখি। সো লেটস সে আমাদের এইটা লিখি যে আইএনটি রেজাল্ট ইকুয়ালস টু 0, যে আপাতত যেহেতু আমাদের কোনো এরিয়া ক্যালকুলেট হয় নাই, আপাতত এটাকে আমরা 0 বলে দিচ্ছি। এবার আমাদের অল পসিবল কম্বিনেশন লাগবে। সো আমরা প্রথমে দেখতেছিলাম যে কোনো একটা হাইটকে সিলেক্ট করতেছিলাম আমরা, এবং হাইটকে সিলেক্ট করে নিয়ে আমরা বাকি সবার সঙ্গে দেখছিলাম। তো এই সেম কাজটা আমরা কখন করি, কিভাবে করি ব্রুট ফোর্স অ্যাপ্রোচগুলো? আমরা একটা আউটার লুপ নিই আর একটা ইনার লুপ নিই। আউটার লুপে আমরা কি করি, আউটার লুপে গিয়ে আমরা এইটাকে সিলেক্ট করি, ইনার লুপে গিয়ে আমরা সবগুলাকে দেখি, এবং তারপরে এইটার সঙ্গে এই প্রত্যেকটা আমরা যা ক্যালকুলেশন করার কম্পেয়ার করার সেগুলা করি। সো আমরা জিনিসটা একটু লিখি, তাহলে লিখলে সুবিধা হবে বুঝতে। সো ফর আইএনটি আই ইকলস টু 0, এবং আই যতক্ষণ না আমাদের হাইট আর লেন্থের সমান হচ্ছে, ততক্ষণ আমার আইটা বাড়বে। এবং এটার মাধ্যমে আমরা কি করতেছি, আমরা জাস্ট সিম্পলি পুরো অ্যারেটা ট্রাভার্স করতেছি। এবার আমরা কি করতেছিলাম, আমরা যখন
এইটাকে নিচ্ছিলাম, তখন কি তার পাশেগুলো চেক করতেছিলাম। তার মানে এইটা যদি আমাদের আই হয়, তাহলে এইটা কি i+1 থেকে শুরু। সো সেই জিনিসটাই এখানে আমরা করতেছি। সো এইখানে আমাদের সেকেন্ড ইনার ফর লুপটা কীভাবে হবে, এটা যদি আমাদের জে হয় এবং সেটাকে আমাদের i+1 থেকে শুরু করতে হবে। যে কতক্ষণ পর্যন্ত বাড়বে, আমার হাইটের যে লেন্থ সেটার ইকুয়াল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। এবং এর ভিতরে গিয়ে এবার আমাদের আসল ক্যালকুলেশন। সো আইএনটি এরিয়া দিয়ে আমরা যদি এবার এরিয়াটা ক্যালকুলেট করতে চাই, সো প্রথমে আমাদের প্রস্থ বের করতে হবে। প্রস্থ কোনটা, আমি যদি বলে দিই যে এইটা আমার আই, এইটা আমার আই, আর মনে করো এখন এইটা আমার জে। সো আমাদের এইটুকু হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে আমরা কি i-j করবো নাকি j-i করবো? দেখো যেহেতু আমাদের এই সাইডে, তো যে অবশ্যই বড় হবে, আমরা এটা বুঝতেছি দেখে। সো j-1 করলে আমরা কিন্তু প্রস্থটা পেয়ে যাচ্ছি। আর দৈর্ঘ্য কোনটা নিব, আমাদের এই যে যে দুইটা হাইট ছিল তাদের ভেতরে সব থেকে ছোট যেটা, সেটা হবে আমাদের দৈর্ঘ্য। সো এখন আমরা যদি সেই জিনিসটাই এখানে ক্যালকুলেশন করি, সো এটা ধরো j-i দিয়ে আমরা এখানে প্রস্থ পেয়ে গেলাম। এবং কি বলছিলাম, আমরা আই ইন্ডেক্সে একটা হাইট পাচ্ছি, জে ইন্ডেক্সে একটা হাইট পাচ্ছি। সো তাদের ভিতরে যে ছোট সেটা হবে আমাদের দৈর্ঘ্য। সো আমরা ম্যাথ ডট মেইন ফাংশন কল করে আমাদের যে হাইট অ্যারে ছিল, সেই হাইট অ্যারের আইতম ইন্ডেক্স এবং হাইট অ্যারের জেতম ইন্ডেক্স এইভাবে অ্যাক্সেস করে আমরা কিন্তু আমাদের যে সর্বোচ্চ এরিয়াটা ওই আই এবং জে এর ভিতরে, সেটা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারতেছি। এখন এই রেজাল্ট ভ্যারিয়েবলের ভেতরে তো আবার আমাদের আগের এরিয়াগুলো ক্যালকুলেটেড হয়ে থাকবে। সো আমাদের ম্যাক্সিমাম এরিয়াটা রেখে দিতে হবে। তো চলো আমরা এবার রেজাল্ট এরিয়াটা রেজাল্ট ভ্যারিয়েবলটা আপডেট করি উইথ ম্যাক্সিমাম এরিয়া। তার মানে ম্যাথ ডট ম্যাক্স যদি কল করি এবং ভেতরে এরিয়া অ্যান্ড রেজাল্ট ভ্যারিয়েবলটা পাস করে দিই, তার মানে এই লাইনটা দিয়ে এইটা বোঝাচ্ছি যে ভাই আমি আমার পূর্ববর্তী রেজাল্ট আর বর্তমান নতুন এরিয়া ক্যালকুলেট করে তোমার ভিতর পাঠিয়ে দিচ্ছি, তুমি ম্যাক্সিমামটাকে রেখে দাও, ঠিক আছে? সো এই রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে শেষ পর্যন্ত আমাদের কিন্তু ম্যাক্সিমাম যে রেজাল্টটা সেটা থেকে যাবে। সো আমি যদি এটাকে রিটার্ন করি, এবার যদি রান করি, তাহলে দেখি আমাদের কোডটা কি হয়। সো হ্যাঁ, অ্যাকসেপ্টেড। এখন এইটাকে যদি আমি একটু সাবমিট করি, তাহলে দেখি আমাদের এটা সাবমিটেড হয় কিনা। সো রানিং টেস্ট কেসেস, আমার সব টেস্ট কেসগুলো দেখছে। সো টাইম লিমিট এক্সিডেড। তাহলে টাইম লিমিট এক্সিডেড কেন হলো, আমরা যদি কনস্ট্যান্সের এখানে আসি, একদম নিচের দিকে বাম সাইডের দিক তাকাই, আমাদের অ্যারের লেন্থ 10⁵ পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে। তাহলে এখানে যেহেতু আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ করছি, তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n², তাই না? সো 10⁵ ইন্টু 10⁵ যদি আমরা করি, তাহলে ওইটা হয়ে যাচ্ছে 10⁻10 কম্পিউটেশন, ঠিক আছে? বাট আমাদের ইন জেনারেল আমাদের যে কম্পিউটারগুলো সেগুলোতে 10⁹ কম্পিউটেশনে বেশি হতে পারে না, যে কারণে আমাদের টাইম লিমিট এক্সিড করতেছে। সো দে আর আস্কিং ফর এ বেটার সলিউশন, বেটার টাইম কমপ্লেক্সিটি। সো আমরা এই প্রবলেমটা আরো একটু এফিসিয়েন্টভাবে কীভাবে সলভ করতে পারি, সো তার জন্য আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচ একটা আছে সেটা ফলো করতে পারি। সো সেই অ্যাপ্রোচটা কি, আমি যদি এখানে একটু ক্লিয়ার করে নিই। 2 পয়েন্টার অ্যাপ্রোচে আমরা দুইটা ভ্যারিয়েবল নেব এবং সেই দুটো ভ্যারিয়েবল কি কি, একটা ধরলাম আমাদের লেফট পয়েন্টার আর একটা হচ্ছে রাইট পয়েন্টার। সো আগে যেহেতু আমাদের সব কম্বিনেশন নিতে হচ্ছিল, আমরা সেইটা না করে এবার আমরা দুই পয়েন্টারটা, লেফট পয়েন্টারটা ডান দিকে আগাবো, রাইট পয়েন্টারটা বাম দিকে আগাবো। তার মানে লেফট পয়েন্টারটা এক এক করে বাড়াবো, রাইট পয়েন্টারটা এক এক করে কমাবো। এই কমানো এবং বাড়াইতে বাড়াইতে যখন দেখবো যে আমাদের লেফট পয়েন্টারটা আমাদের রাইট পয়েন্টার থেকে বড় হয়ে গেছে, তখন আমরা ওখানে থামিয়ে দিব, আর দরকার নাই। তার মানে কি, আমরা লেফট পয়েন্টার দিয়ে এই দিক থেকে আমাদের সর্বোচ্চ হাইটটা বের করতেছি, রাইট পয়েন্টার দিয়ে এইখান থেকে সর্বোচ্চ হাইটটা বের করতেছি, এবং তারই ভেতরে আমরা আমাদের এরিয়া ক্যালকুলেশন করব। সো এই যে লেফট পয়েন্টারটা যে এদিকে আগাচ্ছি বা রাইট পয়েন্টারটা যে এদিকে আগাচ্ছি, সেটা কিসের ভিত্তিতে? সো আমাদের একটা কন্ডিশন আছে, যদি আমাদের যে হাইট অফ
লেফট পয়েন্টার, তার মানে তোমার এই ইন্ডেক্সের হাইটটা যদি সামহাও তোমার বর্তমানে যে রাইট পয়েন্ট আছে সেই রাইট পয়েন্টের হাইট থেকে কম অথবা ইকুয়াল হয়, তার মানে এইটা যদি তোমার লেফট পয়েন্টার হয় এবং এইটা তোমার রাইট পয়েন্টার হয়, এখন তোমার হাইট আছে 1 এবং এইটার জন্য তোমার হাইট আছে 7, তার মানে তোমার 1 অবশ্যই 7-এর থেকে কম। সো এই কেসে আমাদের লেফট পয়েন্টারটা 1-1 করে বাড়বে, আর যদি তা না হয় আমাদের রাইট পয়েন্টারটা 1-1 করে কমবে। ঠিক আছে, রাইট পয়েন্টারটা 1-1 করে কমবে। তাহলে এই কেসের ক্ষেত্রে কি হবে বলতো, যেহেতু আমাদের এইটুকের জন্য তো এরিয়া ক্যালকুলেট হবে, ক্যালকুলেট হওয়ার পরে আমাদের এইখানে যেহেতু এইটা ছোট, সো এইবার আমাদের নতুন লেফট পয়েন্টার হবে হচ্ছে এইটা। ঠিক আছে, সো এইটার অ্যালগরিদমটা আমরা একটু ডিজাইন করি, তাহলে আমাদের জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। সো আমরা আগে যেটা লিখছিলাম আমরা ওইগুলোকে একটু ক্লিয়ার করে নিই। আমরা এর ভিতরে এবার তোমার দুইটা পয়েন্টার একটু ইনিশিয়ালাইজ করে নিই। সো আইএনটি এল ইকুয়ালস টু 0 এবং আইএনটি রাইট ইকুয়ালস টু হাইট অ্যারের যে লেন্থ -1, এইটা আমাদের রাইট পয়েন্টার। কতক্ষণ পর্যন্ত চলবে? হোয়াইল আমাদের লেফট পয়েন্টারটা আমাদের রাইট পয়েন্টার থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলবে। এবং এইখানে এবার আমরা কি করব, আমাদের এরিয়া ক্যালকুলেট করব। সো আইএনটি এরিয়া ইকুয়ালস টু, আমরা রাইট পয়েন্টার থেকে যদি লেফট পয়েন্টারটা বিয়োগ করে দিই তাহলে আমরা সে আগের মতো প্রস্থ পেয়ে যাচ্ছি। এবং এবার আমরা কি করব, আমাদের আরতম মানে রাইট পয়েন্টারে এবং লেফট পয়েন্টারের যে হাইটটা তাদের ভেতরে যে মিনিমাম সে আগের মতো, আমরা জাস্ট আগে সব পসিবল কেস দেখতেছিলাম আইজে দিয়ে, এবার আমরা লেফট এবং রাইট দিয়ে আমরা সেই সব পসিবল কেস না দেখে বাম সাইড থেকে অর্ধেক দিচ্ছি হচ্ছে লেফট পয়েন্টারের জন্য আর রাইট সাইড থেকে অর্ধেক দিচ্ছি রাইট পয়েন্টারের জন্য, এইভাবে চিন্তা করো। সো আমরা ম্যাথ ডট মেইন ফাংশন কল দিয়ে এখানে আমাদের যে দুটো হাইট, হাইট অফ এল কমা হাইট অফ রাইট, তার মানে আমাদের লেফট পয়েন্টার এবং রাইট পয়েন্টারের দুটোর হাইটের ভিতরে যার মিনিমাম সেটাই হবে আমাদের দৈর্ঘ্য। সো তার সঙ্গে প্রস্থ গুণ করে আমরা এরিয়া পেয়ে যাচ্ছি। এবার আমরা রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে সে আগের মতো ম্যাথ ডট ম্যাক্স ফাংশন কল দিয়ে আমরা আগের এরিয়া এবং নতুন এরিয়াটাকে দিয়ে ম্যাক্সিমাম এরিয়াটাকে স্টোর করতেছি। আচ্ছা, ক্যালকুলেশন করলাম এরিয়ার, এবার আমাদের লেফট পয়েন্টার এবং রাইট পয়েন্টারটা সামনে পিছিয়ে করতে হবে। সো ইফ আমাদের হাইট অফ লেফট যদি সামহাও আমাদের রাইট পয়েন্টারের হাইটের কম অথবা ইকুয়াল হয় তাহলে লেফট পয়েন্টারটা বাড়লো, আর যদি তা না হয় তাহলে কি আমাদের রাইট পয়েন্টারটা কমলো। সো এইভাবে আমাদের রাইট পয়েন্টার এবং লেফট পয়েন্টার বাড়তে এবং কমতে কমতে একটা সময় গিয়ে আমাদের এই কন্ডিশনটা ফলস হবে, লেফট পয়েন্টারটা রাইট পয়েন্টার থেকে বড় হবে এবং তখন তার আগে আমাদের প্রত্যেকটা এরিয়া এর ভিতরে ক্যালকুলেট হয়ে আমাদের ম্যাক্সিমাম এরিয়াগুলো থেকে যাবে এবং লাস্টে গিয়ে আমাদের রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে আমাদের রেজাল্টটা স্টোর হলো। সো আমরা যদি এবার রান করি কোডটা, দেখো আমাদের কি আসতেছে। সো দেখো অ্যাকসেপ্টেড, আমরা যদি কোডটা একটু সাবমিট করি আমাদের, সো হ্যাঁ এখন অ্যাকসেপ্টেড। সো আমরা যদি এইটার টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটিটা একটু দেখতে চাই, আমরা এখানে দেখতেছি যে একটা লিনিয়ার লুপ বা হোয়াইল লুপ ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা বলতেই পারি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি যেহেতু আলাদা করে আমরা কোনো মেমোরি স্পেস ইউজ করি নাই, এটার জন্য আমাদের মেমোরি স্পেস অর্ডার অফ 1। ঠিক আছে, সো হোপফুলি এই প্রবলেমটা কীভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।